নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো তালের বড়া। আমরা সবাই প্রত্যেকে তালের বড়া আমরা বাড়িতে নিজেরা বানাই, কারণ হচ্ছে এই সময় তালটা খুব ওঠে বাজারে। আর তাল কিন্তু খাওয়া খুব উপকার, তালে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। আর একটা কথা তোমাদের বলি, জন্মাষ্টমী যেহেতু গোপু সোনার জন্মদিন, সেজন্য জন্মাষ্টমী তোমার জন্য আমি তালটা এখানে তালের বড়াটা দেখাচ্ছি। দেখো এখানে তালের পাল্পটা ভালো করে ছেঁকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি, এখানে সুজি, আর এখানে নারকেল নিয়েছি। দেখতেই পাচ্ছ তালের মধ্যে কিন্তু কোনো রকম যেন আঁশ টাইপের না থাকে, তাহলে কিন্তু মুখে দিলে ভালো লাগে না। ওর জন্য তালটাকে খুব ভালো করে ছাঁকনির দ্বারা কিন্তু আমি তালটাকে চেলে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি। তাহলে চলো রেসিপিটা আমরা ভালো দেখে নিই। তাই এখানে আমাদের গুড় ব্যবহার করব, চিনির বদলে গুড় ব্যবহার করব। আর তোমরা যদি মনে করো তাহলে চিনি ব্যবহার করতে পারো, আমি কিন্তু চিনির বদলে গুড় ব্যবহার করব। দেখো গুড় নিয়ে নিয়েছি এখানে আমি। তা আমি এখানে একটা বড় তাল থেকে এতটা বেরিয়েছে। এখানে সবার ফার্স্টে আমি গুড় নিয়ে নিলাম। আর তারপরে নিয়ে নেব সব তালটা। আগে একটুখানি গুড় নিয়ে একটুখানি তাল আমি আমার মা একটু তুলে আলাদা করে রেখে দেবে, কারণ আমি কিন্তু তালের বড়া খাই না, সেজন্য আমি মিষ্টি খাই না বলে আমার জন্য তুলে রেখে দিল। দুধ দিয়ে জাল দিয়ে দেবে আমাকে তালটা। আর এই দেখো আমি কিন্তু তালটাকে আমি ভালো করে করে নিলাম। কাঁচি না হলে এখানে গুড়ের মধ্যে সব তালটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে এখানে তালটা আমি রেখে দিয়েছি, এটা পরে রাতে কাজে লাগবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছে দেখো পরিমাণ মতন ময়দা। আগেই বলি যে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছিলো, আমার খুব নেটের সমস্যা হচ্ছিলো বলে ভিডিওটা আমি এডিট করতেই পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিলো। তা আমি এখানে পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমার যতটা ময়দা আমার লাগবে আমি দিয়ে দেবো, আবার পরে কিন্তু আবার অ্যাড করব ময়দা লাগলে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি সুজি। দেখো আমার যতটা লাগলো আমি ততটা কিন্তু সুজি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেওয়া হবে নারকেল কোড়া। এবার ভালো করে কিন্তু মেখে নেওয়া হবে, খুব সুন্দর করে কিন্তু এখানে মেখে নেবে। এখানে আমাদের আরেকটু ময়দা লাগবে, ওর জন্য আমরা এখানে আরেকটু ময়দা অ্যাড করব। তার আগে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। নিচের গুড়গুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে মেখে নিতে হবে। দেখো এখানে আরেকটু ময়দা আমি এখানে অ্যাড করলাম। এখানে মোটামুটি 2 বাটির মতন ময়দা, ছোটো বাটি 2 বাটির মতন ময়দা এখানে অ্যাড করা হয়েছে। এখানে কোনো চালের গুঁড়ি কিংবা কোনো নুন কিংবা এখানে কোনো রকম কলা ব্যবহার আমরা করছি না, কারণ এটা কিছুটা ঠাকুরের ভোগের জন্য তুলে রেখে দেওয়া হবে ফ্রিজে, নিরামিষ করে তুলে রেখে দেওয়া হবে, নিরামিষ ফ্রিজ ফ্রিজে। তা আমাদের যেহেতু ঠাকুরের নিরামিষ ফ্রিজ রয়েছে সেজন্য সেখানে তুলে রেখে দেওয়া হবে। আর এটা কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ, জন্মাষ্টমীর জন্মাষ্টমী তো রাত হবে, 9টায় পড়ছে। তা পরের দিনকে কিন্তু আমাদের কীর্তন হবে, কীর্তনিয়াদের দিতে হবে, তার জন্য কিন্তু তার ঠাকুরের তোলা থাকবে। দেখো মাখাটা কিন্তু হয়ে গেছে। একটা লোহার কালো কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি তেল। কড়াইটা ভালো করে দেখো গরম হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই হয়ে এসছে। দেখো কড়াই ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবে 2 বাটি তেল। তেলটা গরম হতে দেব আমরা, 2 বাটি তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার বড়াগুলোকে কিন্তু আমার মা এক এক করে ছেড়ে দেবে, সব বড়াগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ সব বড়াগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে এখানে। আর এটাকে কিন্তু খুব আঁচ কমিয়ে কিন্তু করতে হবে, বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। ওর জন্য আঁচটা কিন্তু ভালো করে কড়াইটা তাতিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বড়াগুলো দেবো এক এক করে। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই থাকবে, কোনো মতে
বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এক পিঠটা, আর এক পিঠটা আমার মা খুব সুন্দর করে ভালো করে কিন্তু উল্টে দিল। দেখতেই পাচ্ছ। আর জন্মাষ্টমীর প্রতিটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করব। আর জন্মাষ্টমীর দিনকে আমাদের গোপুকে কীরকম করে সাজানো হয়, জন্মাষ্টমীর পরের দিন সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সব নামিয়ে নেওয়া হচ্ছে, তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বাদ বাকি তালের বড়াগুলো কিন্তু আমাদের ভেজে নেব। দেখো বাদবাকি তালের বড়াগুলো কিন্তু আমরা এখানে ভেজে নেব, ভেজে নিচ্ছি, বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কিছুটা দিয়ে দেব, কারণ মা অনেকক্ষণ ধরে করছে। এবার আমি একটুখানি এক হাতে হলেও আমি একটুখানি দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন জন্মাষ্টমীর উপলক্ষে যাদের বাড়িতে গোপু সোনা আছে সবাই কিন্তু তালের বড়া করবে। তালের বড়া কেন, তালের পিঠে, তালের বড়া, তালের ক্ষীর, তাল সব কিছুই হবে। আর আমাদের গোপু সোনা কিন্তু তালের বড়া বলো ননি সবটাই খেতে ভালোবাসতো। দেখো আমাদের কিন্তু হয়ে গেল, তাল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এদিকটা ভালো করে হলে আমরা কিন্তু উল্টে দেব। সবগুলো আমরা এরকম করে ভেজে নেব। দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি সবগুলোই, একটু করে উল্টে দেব। একটু করে উল্টে দিলাম। দেখো এবার কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা